রুটিওয়ালা ডেকে বলল, ও পথিক, আমার মুরব্বী বাবা, বাইরে থাকার দরকার নাই, বাইরে থাকার দরকার নাই, আপনি কষ্ট করে আমার দোকানের মধ্যে আপনি প্রবেশ করুন, এখানে অবস্থান করুন। আল্লাহু আকবার। ওই দোকানের মধ্যে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন। সেখানে গিয়েও আগুনের চুলার পাশে বসে বসে নিবিড় করে আবার ওই হাদিস মোতাবালা করা শুরু করলেন। আল্লাহু আকবার। হাদিস মোতাবালা করছেন, হাদিস মোতাবালা করছেন, ইন্ডিমিন টাইমে হাদিস মোতাবালা করছেন এবং রুটিওয়ালা কি করছে সেটাও খেয়াল করছেন। ইমাম দেখতে পাচ্ছেন রুটিওয়ালা রুটির খামির গুলো গলতেছে আর মনে মনে পড়তেছে, আস্তে আস্তে শব্দ করে পড়তেছে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে মনে আছে? আমার সাবজেক্ট বিষয় কি নিয়ে কথা বলতেছি, একই বিষয়ের মধ্যে আছি। অন্যান্য আউল ফাউল বক্তাদের মতো ডেঙ্গা বাইয়া কথা বলার অভ্যাস আমাদের নাই। চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত কথা বলি কোরআন এবং সুন্নাহ থেকে ইজমা কিয়াসের সমন্বয় কথা বলার চেষ্টা করি। ভালো লাগে না খারাপ লাগে? শেষ করে দিব ইনশাআল্লাহ, শেষ করে দিব। আমাদের এই প্রধান আলোচক আসলে ইনশাআল্লাহ শেষ করে দিব। বলতেছিলাম উনি হাদিস মোতাওয়ালা করছেন, পাশাপাশি রুটিওয়ালা কেমন করে রুটি বানায় সেটাও ফলো করছেন। দেখতে পাচ্ছেন রুটির খামির গলতেছেন এবং পড়তেছেন আস্তাগফিরুল্লাহ, এবং রুটি বেলুন দিয়ে বানাচ্ছেন সেখানেও পড়তেছেন আস্তাগফিরুল্লাহ, এবং রুটি সেই খোলার মধ্যে সেই তেলের মধ্যে দিচ্ছেন, দেওয়ার সময় সেখানেও পড়ছেন আস্তাগফিরুল্লাহ, এবং যখন এই খোলা থেকে রুটি উঠাচ্ছেন হওয়ার পরে তখনও পড়ছেন আস্তাগফিরুল্লাহ, রুটি ওই পাত্রের মধ্যে রাখার সময় তখনও পড়ছেন আস্তাগফিরুল্লাহ, এবং কাস্টমারকে রুটি দেওয়ার সময়ও পড়ছেন আস্তাগফিরুল্লাহ। তার মানে হলো সর্ব অবস্থায় তাহার জিকির হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে হাকিকত লুকায়িত আছে না নাই? আছে না নাই? প্যারে হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা ফলো করলেন ইমাম। ফলো করার পরে তিনি জিজ্ঞেস করলেন, ও আমার রুটিওয়ালা, আমি দীর্ঘ সময় ধরে আমি তোমার দোকানের মধ্যে তোমার পাশে আমি অবস্থান করছি, আমি দেখতে পেলাম তুমি সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহ পড়ছো, রুটি বানানোর সময়ও, খামির করার সময়ও, পাত্রের মধ্যে দেওয়ার সময়ও, উঠানোর সময় তুমি আস্তাগফিরুল্লাহ পড়ছো, আমি দেখতে পেলাম। তার কারণটা কি? এর কারণ কি? ওই রুটিওয়ালা জবাব দেয়, ও পথিক, অবশ্যই অবশ্যই এর পিছনে একটা কারণ আছে। কারণ হলো কি? কারণ হলো কি? ও পথিক, ও আমার মুরব্বী বাবা, আমি এই আমলের বদৌলতে, এই আমলের বদৌলতে আমি আমার জিন্দেগির মধ্যে আমি যত দোয়া করেছি, আমি 35 বছর যাবত আমি এখানে দোকানদারি করি। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। কত বছর যাবত? 35 বছর যাবত আমি এখানে রুটি বিক্রি করি এবং সর্বাবস্থায় আমি আমল করি, এবং আমি যখনই আমার আল্লাহর কাছে, আমার মহান মরিবের কাছে আমি যখনই কোনো ফরিয়াদ করি, কোনো হালাল বিষয়ে আমি কোনো প্রার্থনা করি, করতে দেরি হয়, আমার আল্লাহ আমার প্রার্থনা কবুল করতে দেরি করেন না। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার জীবনে আমার নবীকে আমি স্বপ্নে দেখার বাসনা ছিল, সেটাও দেখেছি। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ বলতেন না? নবীর রওজা শরীফ বলতে পারবেন? গাইবো যদিও গজল গাওয়ার অভ্যাস নাই, তারপর একটু গাইবো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনায়, পর নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। আল্লাহু আকবার। এই যে
মেরাজের চাঁদ চলছে, এই মাসের মধ্যেই আমার আল্লাহ স্পেশাল মেহমান বানিয়েছেন আমার নবীকে। বলেন না সুবহানাল্লাহ। শায়ের এখানে কোথায় বলতে চাচ্ছেন, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। জালিম মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর। সুবহানাল্লাহ। জালিম মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর। ওগো মদিনাওয়ালা ওগো মদিনাওয়ালা দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা, চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? মুস্তাদ আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডেকে বললেন, ও রুটিওয়ালা, আমি দেখতে পাচ্ছি তুমি সর্বাবস্থায় তুমি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, তার হাকিকত কি, তার কি মাহাত্ম্য রয়েছে? রুটিওয়ালা ডেকে বলল, ও মুরব্বী বাবা পথিক, তার কারণ হলো আমি যখনই আমার মহান মনিবের কাছে আমি কোনো হালাল বিষয়ে আমি দোয়া করি, সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল করে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।